নমস্কার বন্ধুরা, আবারও আমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। তো আজকে একটা ডিম ও একটা আলু দিয়ে একটা নতুন জলখাবারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা জলখাবারের সঙ্গে শুধু না, যদি বাড়িতে ডাল রান্না হয় তার ডালের সঙ্গেও খেতে এটা খুব ভালো লাগবে। তো চলো দেখো এটা কি বানায়। তো ভিডিওটা একটু না স্কিপ করে সারাক্ষণ আমাদের সঙ্গে থাকো। তো দেখো ডিম আর আলুটা আমি ভালো করে আগে জলে সেদ্ধ করে নেব। তো আলুটা আমি ভালো করে 3 থেকে 4 পিস হয়েছে, একটা বড় সাইজের আলু আর একটা ডিম নিয়েছি। দেখো এটা ভালো করে আমি সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হতে হতে আমি একটা বেসনের ব্যাটার বানিয়ে নেব। তো আমি দেখো 2 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো বেসনের মধ্যে একটু নুন, পরিমাণ মতো একটু নুনটা দিতে হবে, দিয়ে জল দিয়ে আমি গুলে নেব। তোমরা চাইলে এতে বেকিং পাউডার, বেকিং সোডা কিংবা খাবার সোডা সেগুলো সবই অ্যাড করতে পারো, কিন্তু আমি একদম নর্মালভাবে খাবার বানাই, তাই আমি ওগুলো কিছুই অ্যাড করছি না। তো ডিমটা আর আলুটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, আমি ডিম আর আলুটা আমি তুলে নিচ্ছি। নিয়ে দেখো সেদ্ধ করা আলুগুলোকে আমি এই হ্যান্ড গ্রেড দিয়ে আমি গ্রেট করে নেব। আলুগুলো সবই আমি গ্রেট করে নিয়েছি। দেখো আমার আলুগুলো সবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপরে যে সেদ্ধ ডিমটা ছিল সেটাও আমি ভালো করে গ্রেট করে নেব, আলুর ওপরে একই সঙ্গে করে নেব। তো দেখো বন্ধুরা, আমার অলরেডি ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে। এরপর আলু আর ডিমটা আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এর সঙ্গে আরও অনেক কিছু মাখাবো, সেটা হলো পেঁয়াজ কুচি, ছোটো ছোটো কুচো করে রাখা পেঁয়াজ, কটা কাঁচা লঙ্কা। তোমরা ঝাল বাড়ানোর জন্য গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো, আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি, কারণ এইসব খাবারে কাঁচা লঙ্কা যদি মুখের মধ্যে পড়ে খুব ভালো লাগবে খেতে আরও। মশলা হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে, মরিচ, ধনে সব কিছু ভেজে বাড়িতে গুঁড়ো করে রাখা এই মশলা আমার, সেটা দিলাম আমি 1 চামচ, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আমি পুরো জিনিসটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। তো ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখো দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এইবার এটাকে কেকের সাইজে আমি একটুখানি সমান করে নেব, চ্যাপটা করে নিয়ে যেমন পিৎজা টাইপের কাটে সেই রকম শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের চয়েস অনুযায়ী শেপ দিতেই পারো, আমি আমার পিৎজা টাইপের একটা শেপ দেব। তো ছুরি দিয়ে আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। এই বর্ষার সময় বলো, শীতকালে বলো, কিংবা বাড়িতে ডাল রান্না হলে বলো, এই রকম রেসিপি খেতেই পারো। একঘেয়ে আলু ভাতে ডিম সেদ্ধ বাদ দিয়ে এটা তোমরা একবার ট্রাই করে অবশ্যই ভাবে দেখতে পারো। তো এইভাবে একটা করে পিস তুলে নেব। নিয়ে কড়াই আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব, দিয়ে পিসগুলোকে তুলে নিয়ে একটা করে পিস তুলে নিয়ে আমি বেসনের যে ব্যাটারটা করা আছে, এটা বেশ কিছুটা আগেই করে রেখেছিলাম, সেটাকে দিয়ে ভালো করে আমি বেসনটাকে মাখিয়ে পুরো চপের মতো হাত থেকে বেসনটাকে ঝাড়িয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দেখতে শেপটাও সুন্দর হবে, তোমরা তোমাদের পছন্দ বাই শেপ দেবে। 3টে করে আমি ভাজছি, যেহেতু সেই রকমই তেল দিয়েছি। এক পাশটা একটু হতে দেবে, এক পাশটা হয়ে গেলে অন্য একটা পাশ আস্তে করে উল্টে দেবে। তো এইভাবে আমি সব কটা ভেজে নেব। দেখো লাল লাল করে আমার ভাজা অলরেডি হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে এটাকে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একটা সম্পূর্ণ অন্যরকম শেপ, যেটা বাচ্চা থেকে বড় বাড়ির সবাই ভালো পছন্দ করবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে জলখাবারের রেসিপি। কেমন লাগলো তো আজকে ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য রেসিপিতে।